পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত 70। এরপর জানিয়ে দেব ট্রাম্প নেতানিয়াহুর গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। আরও জানিয়ে দেব ট্রাম্পের লক্ষ্যবস্তু এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ত্রাণ সংস্থা। সর্বশেষ জানিয়ে দেব ভারত থেকে $450 মিলিয়ন মিসাইল কিনছে ইন্দোনেশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত 70। চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত 70 জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এদের মধ্যে 10 জন শিশু রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা। সোমবার 3 ফেব্রুয়ারি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বাহিনী চালানো অভিযানে জেনিনে 38 জন ও তুবাসে 15 জন, নারলুসে 6 জন, তুলকারেমে 5 জন, হেব্রনে 3 জন, বেথলেহেমে 2 জন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে 1 জন নিহত হয়েছে। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন গাজায় গত 15 মাস ধরে চলা যুদ্ধ 19 জানুয়ারি থেকে চলছে। তবে গাজায় যুদ্ধ চললেও পশ্চিম তীরে হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েল বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী পশ্চিম তীরে যে অভিযান শুরু করেছে তার মূল লক্ষ্যবস্তু জেনে সশস্ত্র গোষ্ঠীগুলো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 10 জন শিশু ছাড়াও ইসরায়েল বাহিনীর হামলায় 1 জন নারী এবং 2 বয়স্ক ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কার্যালয় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে মুখপাত্র নাবির আবু রুদেইনি এক বিবৃতিতে বলছেন, দখলদার কর্তৃপক্ষ পশ্চিম তীরে তিনি জনগণের বিরুদ্ধে তাদের সর্বাত্মক যুগে প্রসারিত করছে যাতে নাগরিকদের বাস্তুচ্যুত করা যায় এবং জাতিগত নির্মূলের লক্ষ্য তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়। তিনি আরও যোগ করেন, জেনিন ও তুলকারেম শরণার্থী শিবিরে পুরো আবাসিক ও ব্লক ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হাজার হাজার নাগরিকের স্থানচ্যুত ও অবকাঠামোর ব্যাপক ধ্বংসের পাশাপাশি শত শত মানুষকে আহত বা আটক করেছে ইসরায়েল। ট্রাম্প নেতানিয়াহুর গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে সম্প্রতি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আলোচনার বিষয়ে গাজার সামরিক এবং ইরান মঙ্গলবার 4 ফেব্রুয়ারি এই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা বলে জানা গেছে। ভঙ্গুর গাজা যুদ্ধবিরতির তৃতীয় পর্যায়ে ইসরায়েল ও ইরান সমর্থিত হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার আগ মুহূর্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়, খবর আল জাজিরার। বৈঠকের আগে ট্রাম্প বলছে ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা চলছে, তবে এই বিষয়ে বিশেষ জানাননি। মার্কিন নেতা স্বীকার করেছেন এই যুদ্ধ অনেক তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমার কাছে শাস্তি বজায় থাকার কোনো চিহ্ন নেই। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক মুখপাত্র ও উইটকফ সোমবার 3 ফেব্রুয়ারি ইসরায়েলি নেতার সঙ্গে সাক্ষাৎকার করেন। তিনি বলেন, আমরা অবশ্যই আশাবাদী। নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার ঘোষণা করছে ইসরায়েল প্রতি দল তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারে যাওয়া প্রস্তুত। এক বিবৃতি বলছে দলটি চালিয়ে যাওয়ার কৌশলগত পন্থা নিয়ে আলোচনা করবে। ট্রাম্পের লক্ষ্যবস্তু এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ত্রাণ সংস্থা। এবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রের সম্পৃক্ততা। জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এর তহবিল দেওয়া বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাদ্দে এই তথ্য দেন বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প এমন সময় এই পদক্ষেপ নিতে যাচ্ছেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউ এর সমালোচনা করে আসছে। ইসরায়েল বিরোধী উস্কানির জন্য সংস্থাটির করার পাশাপাশি সংস্থাটির কর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত বলে অভিযোগ তার। তবে এই বিষয়ে জানতে চাইলে জাতিসংঘ ইউএনআরডব্লিউ এর কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছেন রয়টার্স। এর আগে প্রথম মেয়াদে 2017 থেকে 2021 পর্যন্ত ট্রাম্প ইউএনআরডব্লিউ এর মান নিয়ে প্রশ্ন তুলেন। সেই সঙ্গে এই সংস্থাটিকে সংস্কার করার আহ্বান জানিয়ে তহবিল দেওয়া বন্ধ করে দিন। ভারত থেকে $450 মিলিয়ন মিসাইল কিনছে ইন্দোনেশিয়া। ভারত থেকে ব্রহ্মস ও সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে পারে ইন্দোনেশিয়া। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাছে $450 মিলিয়ন মিসাইল কেনা নিয়ে চূড়ান্ত আলোচনা পৌঁছে ইন্দোনেশিয়া। এই চুক্তি চূড়ান্ত হলে ফিলিপাইনের পর আসিয়ানের দ্বিতীয় দেশ ইন্দোনেশিয়া ভারত থেকে ব্রহ্মস সুপারসনিক ও মিসাইল কিনতে যাচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত মাসে ভারত আসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট